নমস্কার, কেমন আছেন সবাই? আজ আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এলাম। আজকের বানাবো শাকের তরকারি। শাক তো সবাই রান্না করতে পারে, কিন্তু আমি কিভাবে রান্না করেছি সেটা দেখাবো। এই শাকটা আমি দেখেছি শুধুমাত্র মেদিনীপুরের লোকেরাই কিন্তু খায়। আর কোন কোন ডিস্ট্রিক্টের লোকেরা খায় আমাকে কিন্তু কমেন্ট করবেন। এখানে আমি কিছুটা শাক তুলে নিয়েছি, বাজার থেকেই কিনে এনেছি। এই শাকটার নাম চিকনি শাক। তবে এই শাকটার হয়তো নাম আছে, আমি জানি না, কিন্তু আমাদের এখানে এই শাকটাকে এই নামেই ডাকে। এই শাকের অনেক রকম কিন্তু গুণ আছে, যেমন প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বলে যে আমাদের শরীরে যেটা দরকার সেটা কিন্তু আছে। এরপর আমি এখানে ভালো করে শাকটাকে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি কচু। এখানে আপনি ছোট আলু দিয়েও করতে পারেন, আমি এখানে কিন্তু কচু দিয়ে করব। আমি এখানে কচুটা কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু সেদ্ধ করব না তাই ছোট কেটেছি। এবার দেখুন, অল্প বেগুন, শাক আর কচু একসঙ্গে কেটে একটা সাদা থালায় নিয়ে নিয়েছি, যাতে করে জলটা ঝরে যায়। এই শাকটা খুবই কিন্তু উপকারিতা। এরপর কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দেব 2টো শুকনো লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কাও ফোড়নে দিতে পারেন। এরপর দেব আমি এখানে 1 টিস্পুন মতো গোটা জিরে আর একটু পাঁচফোড়ন দিয়েছি, একসঙ্গে মিশিয়েই দিলাম। তারপরে বেগুনগুলোকে দিয়ে দেব। আমি এক ফোড়নেই রান্না করব, আপনারা যদি পারেন তাহলে বেগুনটা আগে তুলে ভেজে নিতে পারেন। বেগুনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ভালো করে বেগুনটা ভেজে নেব। তারপর দেব অল্প একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এরপরে এখানে দিয়ে দেব কচু। একদম ছোটো ছোটো করে কচুগুলোকে কেটেছি, যাতে একেবারেই সেদ্ধ হয়, এক্সট্রাভাবে যাতে না সেদ্ধ করতে হয়। এবার কচুগুলোকে ভালো করে এখানে আমি ভেজে নেব। যতক্ষণে 50% মতো সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজবো। দেখুন, প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এখানে যে শাকটা দিয়েছিলাম, এবার শাকটা, এই শাকটা জানেন খেতে কিন্তু একটু টকটক লাগে, খুব টেস্টি লাগে আর খুব উপকারিতা। যেহেতু একদম বাগান থেকে তোলা, আমি এটা কিনে এনেছি, তবে এগুলো খুব আলু বাগানে বা সর্ষে বাগানে পাওয়া যায়, আর শুধুমাত্র শীতকালেই এই শাকটা পাওয়া যায়। ভালো করে শাক আর কচুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, যাতে করে শাকটা কমে গেলে আমি তারপরে নাড়ব। দেখুন, শাকটা কমে গেছে, শাকটার কালার কিন্তু অন্যরকম হয়ে গেছে। এরপরে এখানে আমি একটু গুঁড়ো লঙ্কা দিলাম। এটা যারা স্কিপ করবেন তারা স্কিপ করতে পারেন। এরপর আমি এখানে অল্প একটু জল দিয়ে ভালো করে ঘেটে নিতে হবে। এই শাকটা আপনারা অবশ্যই, যদি কেউ কিনতে পান বা বাগানে দেখতে পান, তুলে আমাকে কিন্তু রান্না করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এটা যতটা উপকারিতা তত কিন্তু খেতে টেস্টি। দেখুন, এইরকম করে হলেই কিন্তু অল্প একটু আমার লবণ লাগতো, আমি একটু লবণ দিয়ে দিলাম। ব্যাস, এই রান্নাটা কিন্তু আর কিচ্ছু লাগে না। আমি শুধুমাত্র ফোড়ন দিয়েই এই রান্নাটা করেছি। গরম ভাতে এই শাকের তরকারিটা পেলে কিন্তু আমার আর কিচ্ছু চাই না। আমার তো খুব ভালো লাগে। কারা কারা এই শাকটাকে চেনেন আমাকে কিন্তু কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।